কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড। এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল, এমএসডব্লিউ, ইএনভিএস, বিএলআইএস, এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। আমাদের প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক রাজস্বী হালদার অত্যন্ত যত্ন সহকারে ক্লাস করান। ঠিকানা দক্ষিণ বারাসাত, রায়দিঘি। বিশদে জানতে 8101787705। নমস্কার, প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6th সেমিস্টার হিস্ট্রি জেনারেল ডিএসি বি2 পেপারের সাজেশন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যারা বিএ 6th সেমিস্টার বা ফাইনাল সেমিস্টার হিস্ট্রি জেনারেল এক্সাম দেবে 2024 সালে, তাদের জন্য ডিএসি বি2 পেপারের সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা যারা এই পেপারটা নিয়েছো খুব ভালো করেছো। ডিএসি বি1 রয়েছে, 2 রয়েছে, তার মধ্যে বি2টা তুলনামূলক ভালো। তুলনামূলক বি1-এর তুলনায় বি2টা ভালো, কারণ সব কিছু পাওয়া যায়, অন্তত আমার কাছে অ্যাভেলেবেল। বি1-এর সাজেশনও আমি দেবো, বি2রও সাজেশন আজকে দিয়ে দিচ্ছি। দুটোই সাজেশন আমার কাছে পেয়ে যাবে, চিন্তার কিছু নেই। কিন্তু বি2-র সমস্ত নোটসগুলো আমার কাছে পেয়ে যাবে। যদি কেউ এই পেপার নোটস নিতে চাও যোগাযোগ করবে। বি2-র নোটস আমি সমস্ত কিছু দিয়ে দিতে পারবো, কিন্তু বি1-এর নোটস আমি দিতে পারবো না। তবে হ্যাঁ, হিস্ট্রি বি1 হোক বা বি2 হোক, অন্যান্য পেপারগুলোর তুলনায় কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট একটা পেপার। এবারের ইতিহাস যথেষ্ট ডিফিকাল্ট, কঠিন পেপার। খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। এই পেপারটা কিন্তু যথেষ্ট কঠিন আছে, অবশ্যই প্রথম থেকে খুব ভালো করে পড়াশোনা করো। আমি কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে, নিয়ে পড়াশোনা করবে। আমি যেগুলো দিচ্ছি শুধু সেইগুলোই পড়ো, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। তোমরা অবশ্যই অবগত রয়েছে যে প্রান্তিক গাইডের সাজেশন কতটা কমন আসে। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে আমি মনে করি অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজনই পড়বে না। আর অবশ্যই তো আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দিয়ে দেবো, চিন্তার কিছু নেই। সঙ্গে থাকো চ্যানেলে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে সমস্ত হেল্প পেয়ে যাবে। আর যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে শেয়ার করো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ দিয়ে তোমরা দেখবে, শুনবে। আমি কোশ্চেনগুলো বলবো, খাতায় লিখে নেবে। এই ডিএসি বি2 তোমাদের মূলত কোশ্চেন প্যাটার্ন 20, 10 আর 5। কোনো কিন্তু শর্ট কোশ্চেন নেই। 5th সেমিস্টারেও ছিল না, তোমরা জানো। 5th সেমিস্টারেও ছিল না, এবারেও কোনো শর্ট কোশ্চেন নেই। মূলত 20, 10, 5 আমি আজকে দিয়ে দেবো 20 এবং 10-এর জন্য। 5গুলো এখনো পর্যন্ত ফাইনালাইজ করা হয়নি। ফাইনালাইজ করার পরে 5গুলো দিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। এখন আজকে আমি দিয়ে দিচ্ছি 20 এবং 10-এর জন্য। যে কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি সেগুলোই মোটামুটি লিখে নাও, নিয়ে পড়াশোনা করো। আপাতত এগুলো পড়াশোনা করো, খুব শীঘ্রই আমি দিয়ে দেবো পরপর। এবার ধীরে ধীরে প্রতিদিন মোটামুটি চ্যানেলের সঙ্গে থাকো, তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। সাজেশনগুলো আমি যখন আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, মোটামুটি দেখতে থাকবে। তোমাদের যে পেপারগুলো আসবে অবশ্যই ফলো করে দেখে নেবে। আমি এবার থেকে কন্টিনিউ মোটামুটি দেওয়া শুরু করলাম, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো আর কোশ্চেনগুলো লিখে নাও। 10 এবং 20-র জন্য আজকে দিয়ে দিচ্ছি, পরবর্তী ভিডিওতে আমি 5-এরগুলো দিয়ে দেবো। প্রথম প্রশ্ন লিখে নাও, মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি কী কী তা আলোচনা করো। মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি কী কী তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ষোড়শ শতকের ইউরোপীয় অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব। খুব ভালো প্রশ্ন কিন্তু এটা। ষোড়শ শতকের ইউরোপীয় অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো, ইউরোপের উপর এর প্রভাব আলোচনা করো। বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো, ইউরোপের উপর এর প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন প্রথম হয়েছিল। ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন প্রথম হয়েছিল আলোচনা করো। এটা খুব ভালো প্রশ্ন কিন্তু। ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন প্রথম হয়েছিল আলোচনা করো। পরের প্রশ্ন, ইউরোপের সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে উত্তরণের প্রসঙ্গে যুগ সন্ধিক্ষণের বিতর্ক আলোচনা করো। খুব দামি প্রশ্ন এটা খুব ভালো করে মুখস্থ করবে। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তো আমি অবশ্যই দেবো। এখন যেগুলো আমি ইম্পর্টেন্ট বলে যাচ্ছি সেগুলো মোটামুটি তোমরা খুব ভালো করে পড়ে রাখো, এগুলোই ফাইনাল সাজেশনে চলে আসবে। তাহলে ইউরোপে সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে উত্তরণের প্রসঙ্গে যুগ সন্ধিক্ষণের বিতর্ক আলোচনা করো। ইউরোপে সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে উত্তরণের প্রসঙ্গে যুগ সন্ধিক্ষণের বিতর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য। ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের কারণগুলি আলোচনা করো। পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের কারণ আলোচনা করো। পরের প্রশ্নটা লিখে নাও, নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়। নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়, এটা লেখো। পরের প্রশ্ন লিখে নাও, জন ক্যালভিনটা করবে। জন ক্যালভিন, এটা খুব ভালো প্রশ্ন এটা। পরের প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনের পটভূমি কারণগুলি আলোচনা করো। ধর্ম সংস্কার আন্দোলনের পটভূমি কারণগুলি আলোচনা করো, এটা করবে। তাহলে এই গেল তোমাদের হিস্ট্রি জেনারেল 6th সেমিস্টার 2024-এর পরীক্ষার্থীদের জন্য।
ডিএসি বি টুর সাজেশান তোমরা এগুলো খাতায় লিখে নাও, নিয়ে পড়াশোনা করো, এইগুলো পড়ো, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। এবং পার্ট টুটা খুব গুরুত্বপূর্ণ। পার্ট টুতে আমি মোটামুটি 5-এরগুলো অবশ্যই দেবো এবং সেখানে আমি স্টার মেরে দেবো। অবশ্যই তোমরা পার্ট টুটা দেখবে। পার্ট টু খুব শীঘ্রই আসবে, সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।